থেকে এখানে বসে আছেন। 8 ঘন্টার মধ্যে তাকে এক ফোঁটা পানি গ্রহণ করতে দেয়া হয় নাই। এখান থেকে কোনো পানি ভেতরে প্রবেশ করতে দেয়া হয় নাই, খাবার তো দূরের কথা। তার একটা দুধের বাচ্চা আছে 10 মাস বয়স। সেই দুধের বাচ্চা 2 ঘন্টা যাবত অফিসার্স ক্লাবের যে গেটটা, ওই গেটে দাঁড় করে রাখছে, তার মায়ের কাছে আসতে পারে নাই। আমরা গতকাল 4টা থেকে শহীদ ওসমান হাদির হত্যার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘকে আহ্বান জানিয়েছিলাম, যাতে সরকারের পক্ষ থেকে তাদেরকে একটা চিঠি ইস্যু করা হয় তদন্তের জন্য। শহীদ ওসমান হাদির স্ত্রী গতকাল 4টা থেকে এখানে বসে আছেন। 8 ঘন্টার মধ্যে তাকে এক ফোঁটা পানি গ্রহণ করতে দেয়া হয় নাই। এখান থেকে কোনো পানি ভেতরে প্রবেশ করতে দেয়া হয় নাই, খাবার তো দূরের কথা। তার একটা দুধের বাচ্চা আছে 10 মাস বয়স। সেই দুধের বাচ্চা 2 ঘন্টা যাবত অফিসার্স ক্লাবের যে গেটটা, ওই গেটে দাঁড় করে রাখছে, তার মায়ের কাছে আসতে পারে নাই। আমাদের কিছু ভাই বোন ওখানে তারা বসেছিল, ওরা এখানে আসে কথা বলে আবার ভিতরে চলে যায়। বাহিরের লোকজনকে আমরা ভিতরে ঢুকতে দিচ্ছি না, আমরা শুধুমাত্র আমাদের প্রতিনিধি, কারণ শহীদ ওসমান হাদির স্ত্রীকে ওখানে একা রাখা যাবে না, স্বাভাবিক। তো সেই জায়গা থেকে আমাদের কিছু ভাই বোন ভিতরের দিকে প্রবেশ করতেছিল, প্রথমে তাদেরকে বাধা দিয়েছে, এরপরে তাদেরকে ধাক্কা দিয়ে